মুসলমান পরস্পর ভাই ভাই, একজন আরেকজনের বিপদে অগ্রসর হবে, একজন আরেকজনের বিপদে সবসময় সে অগ্রসর থাকবে। আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, সমস্ত মুমিন একটা দেহের মতো, একটা দেহের মতো থাকতে হবে। দেহের কোনো একটা জায়গা আক্রান্ত হলে যেমন পুরা শরীরটা আক্রান্ত হয়, পুরা শরীরটা ব্যথিত হয়, ঠিক মুসলমানদের একটা অংশ যদি আক্রান্ত হয় বাকিরাও আক্রান্ত হতে হবে, বাকিরাও কষ্ট পেতে হবে, ব্যথিত হতে হবে। এই যে তাদের বিপদ, মহা এক বিপদের মধ্যে তারা সময় কাটাচ্ছে, এর জন্য আমরাও কিন্তু নিরাপদে থাকা যাবে না, একেবারে আশ্বস্ত হয়ে বসে থাকা যাবে না, তাদের জন্য আমাদের কিছু করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটাই ছিল। নবীজি বলেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সকলেই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে থাকো, পরস্পর ভাই ভাই হয়ে থাকো। তোমার ভাই সে যেন তোমারই অংশ, সে যদি কষ্ট পায় এটা যেন তোমার জন্যই কষ্ট, তার ব্যথায় তোমাকে ব্যথিত হতে হবে, তার দুঃখে তোমাকে দুঃখিত হতে হবে। এটা ইসলামের শিক্ষা। এই যে বিপদ, এটা আমাদের গুনাহের কারণে। আল্লাহ তাআলা সূরা শূরার মধ্যে বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কাছে যে বিপদ আসে, যে মুসিবত আসে, এটা তোমাদের হাতের কামাই। ওয়াফু আন কাসীর, এত গুনাহ তোমরা করো, এত অপরাধ তোমরা করো, সব অপরাধের শাস্তি তো আল্লাহ দেন না, অনেক অপরাধে আল্লাহ এমনি মাফ করে দেন। আর অনেক অপরাধের কারণে আল্লাহ পাক এই সমস্ত বিপদগুলো দেন। আমাদের অবস্থা হলো এমন, যে কথা আল্লাহ সূরা হামিম আস-সাজদার মধ্যে বলেছেন, ওয়াইযা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি, মানুষকে যখন আমি নেয়ামত দেই, সুখে রাখি, আরামে রাখি, বিপদ মুক্ত রাখি, সে আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার কথা স্মরণ করে না। ওয়া নাআ বিজানিবি, এবং পার্শ্ব পরিবর্তন করে থাকে। আমি আল্লাহকে আর ডাকে না, নামাজ পড়ে না, আমার কাছে চায় না, মানে তার রবের কাছে যে কিছু চাইতে হবে, তার আদেশ মানতে হবে, এই বিষয়টা তার মধ্যে থাকেই না। ওয়াইযা মাসসাহু শাররু ফাযু দুআইন আরিফ, আর যখন বিপদ আসে তখন লম্বা লম্বা মুনাজাত করে, লম্বা লম্বা দোয়া করে, আল্লাহ বিপদ দূর করে দেন। যখন বিপদ আসে, এটা হলো আমাদের অবস্থা। আমাদের যখন কোনো বিপদ থাকে না, মুসিবত থাকে না, খুব আরামে থাকি, তখন সারাক্ষণ অন্যায় করতে থাকি, টিভিতে নাচ গান দেখতে থাকি, আমোদ প্রমোদ করতে থাকি, আল্লাহকে আর ডাকতে হয় না। বিপদ আসলে তখন লম্বা লম্বা দোয়া করি, তখন হাই হুতাশ করি, তখন কালিমা পড়ি। আল্লাহ মানুষের অভ্যাসটা বলে দিয়েছেন, আমাদের অবস্থা তো এমনই। তারপরে আল্লাহ পাক সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যখন নৌকার মধ্যে ওঠে, জাহাজের মধ্যে ওঠে, বিপদ দেখে, তুফান, তখন আল্লাহকে খুব ডাকতে থাকে। দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে, আল্লাহ বিপদ মুক্ত করে দাও। হিন্দু অমুসলিম সহকারে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়তে থাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, আল্লাহ বলেন, যখন আমি তাকে বিপদ মুক্ত করে চরের মধ্যে উঠিয়ে দেই, তাকে একটা আশ্রয় কেন্দ্রে উঠিয়ে দেই, বিপদ মুক্ত করে দেই, তখন সে শিরিক করতে থাকে, তখন আমি রবকে ভুলে যাই। এটা হলো মানুষের অভ্যাস। এ দেখেন বিপদ আসছে, এখন সবাই কান্নাকাটি, সব রবকে ডাকে, কিন্তু সুখে থাকা অবস্থায়, বিপদ মুক্ত থাকা অবস্থায় আল্লাহকে ডাকে না।
তো আল্লাহ তাআলা বলেছেন, এই আমার বান্দা কতই না অকৃতজ্ঞ, কত বড় নাফরমান, বিপদে পড়লে আমাকে ডাকে, সুখের অবস্থায় ডাকে না। গোলাম তো সেই, আল্লাহর গোলাম তো সেই যে সুখে দুঃখে সর্ব অবস্থায় রবকে স্মরণ করবে। সুখে যদি আমি আল্লাহকে ডাকি তো দুঃখে আল্লাহ আমাকে সাহায্য করবেন। আরাম অবস্থায় যদি আল্লাহর কথা মানি, যদি নেয়ামত প্রাপ্ত থাকা অবস্থায় আল্লাহর নির্দেশ মানি, তাহলে কঠিন বিপদ মুহূর্তেও আল্লাহ পাক আমাকে সাহায্য করবেন। সাহায্য আমাদের আসে না বিপদ অবস্থায়। কেন? কারণ সুখে থাকা অবস্থায় আল্লাহকে ডাকিনি। ঠিক আল্লাহ পাক সূরা লোকমানের মধ্যে বলেছেন, আয়াতগুলো আমি বের করেছি জুমায় আসার আগে, যে কোথায় কোথায় আল্লাহ বলেছেন। সূরা লোকমানের মধ্যে বলেছেন, ওয়াইযা গশিয়াহুম মাউজুন কাযযুলালি দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যখন সমুদ্রের মধ্যে জাহাজে থাকে আর বিশাল বিশাল তরঙ্গমালা আসতে থাকে, ঢেউ, মনে হবে এখনই বুঝি এই জাহাজটা ডুবে যাবে, তরঙ্গমালার মধ্যে পড়ে ঢুকে যাবে, ভিতরে ঢুকে যাবে সমুদ্রের মধ্যে, তখন আল্লাহকে ডাকে। হ্যাঁ, আর যখন আমি বিপদ মুক্ত করে দিই, ফামিনহুম মুক্তাসিদ, তখন আবার জুলুম শুরু করে, আবার সে অন্যায় শুরু করে। এটা হলো মানুষের অভ্যাস। এজন্যই দুঃখে থাকা অবস্থায় আল্লাহর সাহায্য আসে না। আজকে আমরা সারা দুনিয়ায় ধরেন মুসলমান যারা আছি, 100 ভাগ মুসলমানের মধ্যে কয়জন আল্লাহকে সেজদা করি? 10%ও পাওয়া যাবে না যারা আল্লাহকে সেজদা করে। শুদ্ধ অশুদ্ধ যাই হোক, শুদ্ধ যদি ধরা হয় তাহলে তো হাত পাওয়াই যাবে না সংখ্যায়। শুদ্ধ অশুদ্ধ যে অবস্থায় আল্লাহকে সেজদা করছে মুসলমানরা, এই মুসলমানদের সংখ্যাও কত? 100 ভাগের 10%ও পাওয়া যাবে না, 10%ও পাওয়া যাবে না। এজন্যই এই দুর্যোগ আসে, আর বিপদ এসে গেলেও আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না। তো এই জন্য আল্লাহ পাকের কাছে ফিরতে হবে। আল্লাহ পাক সূরা আস-সাজদার মধ্যে বলেছেন 21 পারা, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি যে মারাত্মকভাবে পাকড়াও যখন করব, সেটা তো হলো মৃত্যুর পরে, আখেরাতে। আমার মারাত্মকতম পাকড়াও, ভয়ানক আমার যেই শাস্তি, সেটা তো হবে আখেরাতে। কিন্তু দুনিয়াতে আমি যে তার অপরাধের কারণে মাঝে মাঝে শাস্তি দেই, মিনাল আযাবিল আদনা, মানে সামান্য শাস্তি কিছু দেই, এটা তো খুব সামান্য। কেন দেই? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন এখনো সে ফিরে আসে, সে বুঝতে পারে যে এই বিপদটা ছিল আমাকে ফিরে আসার জন্য, আল্লাহর হুকুমের ছায়াতলে আসার জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য, ভুল বোঝার জন্য এই বিপদটা ছিল। লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক আমাদেরকে, গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ পাক আল্লাহর হুকুম মতো চলার তৌফিক দান করেন। এই বিপদ অবস্থায় আমাদের জন্য করণীয়, এরাও কিন্তু আমাদের প্রতিবেশী। মনে রাখতে হবে, প্রতিবেশী শুধু এলাকার মানুষ না, গোটা মুসলিম আমরা একটা দেহের মতো, কাল বুনিয়ান, একটা দেয়ালের মতো, সব একসঙ্গে থাকতে হবে। একজনের বিপদে আরেকজন এগিয়ে আসতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, ওয়াইন ইহতাজা আতাইতাহু, তোমার প্রতিবেশী যদি সে মুখাপেক্ষী হয়, বিপদগ্রস্ত হয়ে তোমার কাছে আসে, তখন তুমি তাকে কিছু দিবে, তার বিপদ মুক্ত করবে, এটা প্রতিবেশীর হক। এখন যদি আমি মনে করি আমি তো ঢাকায় আছি, নিরাপদে আছি, আমার সমস্যা কি? যার সমস্যা সে বুঝবে, এটা মুসলিম না, এটা মুসলমানের কাজ নয়। মুসলমান সে সাধ্য মতো অপর মুসলিম ভাইয়ের সাহায্য করবে। ওয়াইন ইহতাজা আতাইতাহু ওয়াইন আসাবাতহু মুসিবাতুন আযাইতাহু, যদি প্রতিবেশী মুসলমানের বিপদ আসে
মুসিবত আসে, সে যদি বিপদে আক্রান্ত হয়, তখন অপর প্রতিবেশীর হক হলো তাকে সান্ত্বনা দেওয়া, যথাসাধ্য তার বিপদ দূর করা, তার পাশে দাঁড়ানো, তার সমস্যা দূর করা, এটা প্রতিবেশীর হক। আজকে দেখা যায় আমার পাশের ফ্ল্যাটের মানুষ অসুস্থ হয়েছে, আমি খবরও নিই না, এটা মুসলমানদের অবস্থা। আমার পাশের বাড়ির মানুষ, আমি রাস্তার এই পাশে থাকি, আমার প্রতিবেশী রাস্তার ও পাশে থাকে, সে কোনো না কোনোভাবে বিপদগ্রস্ত হয়েছে, তো আমি ফিরেও তাকাই না, এটা তার ব্যাপার। পাশের মানুষ, পাশের প্রতিবেশী, সে বিপদের সম্মুখীন হয়েছে, আমি চাইলে তার একটা বিপদ দূর করতে পারি, কিছু দূর করতে পারি, পুরো না পারলেও, কিন্তু আমি করছি না। এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা হক ছিল, এটা হক ছিল। শুধু নামাজ রোজা ইবাদত না, মানুষকে সাহায্য করা, বিপদ দূর করা অনেক বড় সওয়াবের কাজ। মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কেউ যদি অপর মুসলমান ভাইয়ের একটা বিপদ দূর করে, একটা সমস্যা দূর করে, আল্লাহ পাক ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন তার যখন অনেক বিপদ থাকবে, আল্লাহ সেখান থেকে তারও কিছু বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এটা তো বুঝি না, অথচ এটা হক ছিল। এমনকি আমার ভাই, এটা তো আমার রক্তের ভাই, সেও বিপদের সম্মুখীন হয়েছে, খোঁজ খবর নেই না। আমার ভাতিজা, রক্তের ভাতিজা, সে অসুস্থ হয়েছে, আমি তো সম্পদশালী, চাইলে 5,000 টাকা দিয়ে তাকে সহযোগিতা করতে পারি, টাকার অভাবে সে চিকিৎসা করতে পারছে না, টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, তা আমি চাইলে কিন্তু দিতে পারি, আমার অনেক টাকা আছে, কিন্তু আমি সহযোগিতা করছি না। আমার রক্তের ভাতিজা, আমার ভাগিনা, আমার চাচা, আমার মামা, আমার খালা, আমার ফুফু বিপদগ্রস্ত, জানি, কিন্তু একটু ফোন দিয়েও খোঁজ খবর নেই না। কি বলেন? আত্মীয়তার হক নাই? হক আছে। নবীজি আত্মীয়তার হক রক্ষা করতেন অনেক বেশি। হাদিসে পাকের মধ্যে এসেছে, আত্মীয়তার এই বন্ধন, আত্মীয়তার যেই হক, এই হকটা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছে, আল্লাহ, যেই মুসলমান, আপনার যেই বান্দা আত্মীয়তার হক রক্ষা করবে, আল্লাহ আপনিও তার সাথে সম্পর্ক ঠিক রাখবেন। আর কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ আপনিও আপনার এই বান্দার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। আত্মীয়তার হক আল্লাহর কাছে বলেছে। মনে রাখবেন, হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি আত্মীয়তার হক রক্ষা করে, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখে, মানুষের সহযোগিতা এগিয়ে যায়, আল্লাহ পাক তার রিজিকে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। 500 টাকা আজকে খরচ করেছি, 1000 টাকা আমি একজন বিপদগ্রস্ত মানুষকে দিয়েছি, বা এই বন্যার্ত লোকদের জন্য 5000 টাকা দিয়েছি, মনে হচ্ছে আমি 5000 টাকা দিয়ে দিয়েছি, কিন্তু মনে রাখবেন, আপনি ইখলাসের সাথে যদি দেন, আল্লাহ সন্তুষ্টির জন্য হালাল টাকা থেকে যদি দেন, আমি চ্যালেঞ্জ করলাম 2 সপ্তাহ, 1 মাস বা আরও দ্রুত সময়ের ভিতরে আপনি একটা ফলাফল পাবেন। কি ফলাফল? আপনার রিজিকে বরকত আসবে। দেখবেন অন্য মাসের তুলনায় এই মাসে আপনার খরচটা আল্লাহ পাক আপনার জন্য সহনীয় করে দিয়েছেন। এই মাসে আরও টাকা থেকে যাচ্ছে। কথা বুঝতে পারতেছেন? আপনি আরও বেশি রিজিকে পরিবার নিয়ে আবার সুখ শান্তিতে থাকতে পারছেন, আরও বেশি আপনার ঘরের মধ্যে বরকত আসতেছে। এমনকি হায়াতে বরকত হয়, আল্লাহ পাক সুস্থতার জিন্দেগি দান করেন, পেরেশানি মুক্ত জিন্দেগি দান করেন, হায়াতের মধ্যে সুস্থতা আসে। কেউ যদি আত্মীয়তার হক রক্ষা করে, মানুষের হক রক্ষা করে, এজন্য এটাকে আমরা ইবাদতের বাহিরে মনে করব না। মানুষের হক রক্ষা করা এটা
এটা অনেক বড় ইবাদতের কাজ, অনেক বড় ইবাদতের কাজ। রাসূলের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল মানুষের সাথে সুসম্পর্ক রাখা, মানুষকে সহযোগিতা করা। হাদিসে পাকের মধ্যে এসেছে কিয়ামতের দিন সবচেয়ে বেশি ওজনদার হবে ওই আমলটাই। কোন আমল? বান্দা অপর ভাইয়ের সাথে যে সুন্দর ব্যবহার করেছে, অপর ভাইয়ের যে হকটা দিয়েছে, এটাই কিয়ামতের দিন মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, ভারী হয়ে যাবে। সাহাবায়ে কেরামের গুণাবলী এটাই ছিল, ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা নিজেদের উপর অপর ভাইকে প্রাধান্য দিতেন। ইয়ারমুকের যুদ্ধের মধ্যে যোদ্ধা মুজাহিদরা অত্যন্ত ক্লান্ত, পরিশ্রান্ত, পিপাসায় কাতর। একজন বলছে, হায় পানি, মরে যাচ্ছি পিপাসার কারণে, দ্রুত পানি নিয়ে আসা হয়েছে। সাথে সাথে আরেক ভাই বলতেছে যে পানি, পানি দরকার, আমি শেষ হয়ে যাচ্ছি। তখন এই ভাই বলতেছে, প্রথম ভাই, আমার পিপাসা আছে ঠিক আছে, কিন্তু আমার দরকার নেই, আমার ভাইকে দাও। সুবহানাল্লাহ। ওই ভাইয়ের কাছে যখন পানি নিয়ে যাওয়া হয়েছে, সে বলতেছে, নিয়ে যাওয়ার পরে আরেক ভাই বলতেছে, পানি, পানি দরকার। তো তখন ওই দ্বিতীয় ভাই বলতেছে, আমার দরকার নাই, আমার ওই ভাইকে দাও। এভাবে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, এভাবে এক একজন করে যখন পানি চাচ্ছে, তো সে না খেয়ে আরেকজনের কথা বলতেছে, তাকে দাও, আমার ভাইকে দাও, আমার ভাইকে দাও। এভাবে যখন একজন না পান করে আরেকজনকে দিচ্ছে, আরেকজনকে দিচ্ছে, তো শেষ পর্যায়ে যে কেউ তো নিচ্ছে না, সবাই বলতেছে আমার ভাইকে দাও। তখন যে পানি নিয়ে এসেছে, সে প্রথম দিকে যাদের কাছে এসেছিল তাদের কাছে এসে দেখে সকলেই পিপাসায় কাতর হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। এর সাহাবায়ে কেরাম, আমার দরকার নাই, ভাইকে দাও, আমার দরকার নাই, ভাইকে দাও। আল্লাহ পাক খুশি হয়ে যায়, আমার বান্দা আরেক বান্দার জন্য দিয়ে দিয়েছে, আরেক বান্দার কষ্টে ব্যথায় ব্যথিত হয়েছে। আল্লাহ পাক খুশি হন, অনেক খুশি হন। হাদিসে পাকের মধ্যে এসেছে, একজন ব্যক্তি পিপাসায় কাতর হয়ে সে কূপের মধ্যে নেমেছে পানি পান করার জন্য। ফাশতাদ্দা আলাইহিল আতশ, এত পিপাসা লেগেছে যে কূপের মধ্যে নেমে পানি পান করেছে। পানি পান করে কূপ থেকে উঠে দেখে একটা কুকুর, সে পিপাসায় ভিজা মাটি এভাবে জিহ্বা দিয়ে না মানে চাটতেছে, পিপাসায় কাতর হয়ে পানি পাচ্ছে না, ভিজা মাটি চাটতেছে। তখন এই লোকটা মনে করলো যে আমারও তো এমন পিপাসা পেয়েছিল, তা আমি কষ্ট করে কূপে নেমে পানি পান করে এখন তৃপ্ত হয়েছি, তো এই কুকুরটারও তো এমন পিপাসা পেয়েছে, আমি তার জন্য একটু পানির ব্যবস্থা করি। তো ওই লোকটা আবার কূপে নামলো। কূপে নেমে সে তার যে মোজা ছিল, কোনো পাত্র তো নাই, চামড়ার মোজা, এই মোজার মধ্যে পানি নিয়ে এখন এটা নিয়ে উঠবে কিভাবে? কূপ থেকে উঠতে হলে তো দুই হাত ব্যবহার করে এভাবে আপনার উঠতে হয়, বেয়ে বেয়ে উঠতে হয়। এখন সে পানি নিয়ে এই মোজাটা দাঁত দিয়ে কামড়ে ধরেছে, কামড়ে ধরে তখন হাত দিয়ে এভাবে বেয়ে বেয়ে উঠেছে, উঠে তারপর কুকুরকে পানি পান করিয়ে তৃপ্ত করেছে। এই কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে যে এটা একজন জিনাকারী নারী ছিল, পতিতা, যার বাজে অভ্যাস ছিল, এতটা অপরাধী, কিন্তু আল্লাহর এক মাখলুককে সাহায্য করার কারণে, সে ইনসান না, মানুষ না, একজন জীব, তাও নিকৃষ্ট একটা প্রাণী কুকুর, তাকে পান করানোর কারণে একজন জিনাকারী নারীকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, মাফ করে দিয়েছেন। এজন্য আমার ভাইয়েরা, এই মুহূর্তের মধ্যে আমরা সকলেই জানি, সকলের কাছেই সোশ্যাল মিডিয়া আছে, কতটা ভয়াবহ অবস্থা কুমিল্লায়, ফেনীতে, নোয়াখালীতে, চট্টগ্রামে, পুরা এলাকা পানিতে প্লাবিত। মাকে উদ্ধার করে আপনার শুকনো জায়গায় উঠিয়ে
বাবাকে আনতে যাবে, আনতে গিয়ে দেখে বাবাকে পানি ভাসিয়ে নিয়ে গিয়েছে বৃদ্ধ বাবা। অনেক সন্তান পানির মধ্যে ডুবে মারা যাচ্ছে, অনেক দুর্বল মানুষ পানির মধ্যে, গর্ভবতী মহিলা পানির মধ্যে ডুবে মারা যাচ্ছে। ভয়াবহ এক পরিস্থিতি। এজন্য এই মুহূর্তে প্রতিটা ভাইয়ের সাধ্যমতো সাহায্য করা উচিত। যারা আশ্রয় কেন্দ্রে এসেছে তাদের তো খাবার দরকার আছে, কি বলেন? খাবার কই পাবে? টাকা পয়সা কিছু নাই, সব তো নিয়ে যাচ্ছে। তো এখন এদের খাবারের ব্যবস্থা তো কমপক্ষে করতে হবে। অনেক শিশুরা না খেয়ে মারা যাচ্ছে। এজন্য আমার ভাইয়েরা, যার সাধ্যমতো সাহায্য আমাদের কি করতে হবে। তো আমরা কালেকশনে যাব ইনশাআল্লাহ। সকলে সাহায্য করতে প্রস্তুত আছেন তো? তার আগে সংক্ষেপে দু একটি কথা, সেটা হলো এই যে শতাব্দী, বর্তমান এই শতাব্দীর মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় ইহুদিদের যেই আপনার ফিতনা, ইহুদিদের পক্ষ থেকে, সেটা হলো আমাদের শিক্ষা নিয়ে ফিতনা। যে কিভাবে মুসলিম উম্মাকে শিক্ষাভিত্তিকভাবে ধ্বংস করা যায়। আমি গত এক সপ্তাহ বাড়িতে ছিলাম না, আমি ছিলাম একটা কোর্সে। সম্পূর্ণ আমার সকাল থেকে রাত পর্যন্ত একটা কোর্সে কেটেছে। আমি একটা মিশন নিয়ে গত এক সপ্তাহ ছিলাম। সেটা হলো সারা বাংলাদেশে আপনি চিন্তা করবেন 5%ও মুসলমান মাদ্রাসায় পড়ে না, 5%ও মাদ্রাসায় পড়ে না। এখন দেখা যাবে 2% বা 3%। বাকি সন্তানগুলো কোথায় পড়ছে? স্কুলে। এক সময়ে এমন ছিল যে সকালবেলা সকল এলাকার বাচ্চারা কোরআন পড়তো না। যে যতটুকুই শিখুক, কালিমা শিখত, সে কোরআন শিখত, সে নামাজ শিখত। কিন্তু আজকে সেটাও নাই। মনে রাখবেন, এটা একটা ষড়যন্ত্র চলছে। গোটা মুসলিম উম্মাহ থেকে দ্বীনকে সরিয়ে দিতে হবে। মিশন 30, এটা একটা তাদের প্ল্যান। মিশন 30 মানে 30 বছরের মধ্যে মুসলিম উম্মাহ থেকে দ্বীন ইসলামকে মূলোৎপাটন করে দিতে হবে, একেবারে সরিয়ে দিতে হবে। এটা তাদের চক্রান্ত। আপনার লর্ড মেকাল, ইহুদি, সে চিন্তা করলো যে মুসলিম উম্মার মধ্যে কোন জিনিসটার কারণে ইসলামের বীজ রয়ে গেছে, ইসলাম দূর করা যাচ্ছে না। তারা দেখলো 3টা জিনিস। এক হলো মুসলমানরা ইসলাম থেকে সরে না কেন? এক, মুসলমানরা আলেমদের সাথে সম্পর্ক রাখে। 2 নম্বর হলো তাদের মধ্যে দ্বীনি মক্তব আছে। এই মক্তবের মধ্যে যদিও জাগতিক শিক্ষা তারা অর্জন করে জেনারেল স্কুলে, কিন্তু আপনার তারা মক্তবে এসে তারা কোরআন পড়ে। যদি এখন দেখবেন মক্তব উঠে যাচ্ছে, এটা তাদের চক্রান্তের কারণে। 3য় নম্বর হলো ন্যাশনাল কারিকুলাম, মানে জাতীয় শিক্ষা থেকে ইসলামকে উঠিয়ে দেওয়া। আপনি দেখবেন খুব ভালোভাবে আজকের বর্তমানের স্কুলের যে সিলেবাস, সম্পূর্ণ সিলেবাসের মধ্যে আল্লাহর পরিচয় পাবেন না। এটা ছিল না এক সময়, আল্লাহর পরিচয় নাই। অথচ মুসলমানদের গঠন প্রণালী হলো শিক্ষা। নবীর উপর ইসলাম এসেছে কিসের মাধ্যমে বলেন? শিক্ষার মাধ্যমে। সেই শিক্ষা হলো কোরআনী শিক্ষা। যে শিক্ষার প্রথম মূলনীতি ছিল আল্লাহর পরিচয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো, আমাদের ইসলামের যে শিক্ষা, কোরআনের শিক্ষা, এই শিক্ষার প্রথম মূলনীতি কি? আল্লাহর পরিচয়। কার পরিচয় বলেন? আল্লাহর পরিচয়। কিন্তু বস্তুবাদী যে শিক্ষা, জাগতিক শিক্ষার মূলনীতি হলো সকল বস্তুর পরিচয় থাকবে, আল্লাহর পরিচয় থাকবে না। এটা হলো নাস্তিকদের মিশন, ইহুদি খ্রিস্টানদের মিশন, যে মুসলমানদের শিক্ষা কারিকুলামের মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া যাবে না, আল্লাহর পরিচয় দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, একটা সময় এমন ছিল মানুষ বৃত্তি 5 পড়ে, তারপরে আপনার মেট্রিক পড়ে, এরপরে গিয়ে ইন্টারমিডিয়েট মাস্টার্স যখন পড়বে তখন গিয়ে নাস্তিক হতো। বর্তমানে অত দূরে যাওয়া যাবে না, যাওয়া লাগবে না। 5 পর্যন্ত পরেই একটা শিশু নাস্তিক হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। যে শিক্ষা আমাদের সামনে আছে, 5 পর্যন্ত পরেই নাস্তিক হওয়ার জন্য যথেষ্ট। 5 পর্যন্ত পরে। এজন্য এই শতাব্দীর সবচেয়ে বড় ফিতনা আমাদের শিক্ষার
ফিতনা, আমাদের শিক্ষাকে ধ্বংস করা। এজন্য মিশন 30 মানে 30 বছরের তাদের টার্গেট। এই 30 বছরে তারা এক একটা মুসলিম কান্ট্রি থেকে ইসলামের শিক্ষাকে দূর করে ইসলাম দেশ থেকে মূলোৎপাটন করবে। 1952 সালে তারা এটা হাতে নিয়েছে। তবে এর আগ থেকেই ষড়যন্ত্রটা ছিল আপনার 1813 সাল থেকে, অনেক আগ থেকে। 1857 সালে যখন মুসলমানরা শামিলের যুদ্ধের মধ্যে পরাজিত হলো, ব্রিটিশদের আমলে শামিলের যুদ্ধে পরাজিত হলো, এরপরে মুসলমানরা ভাবলো ওদের সাথে লড়াই করে পারা যাবে না, শিক্ষা দিয়ে লড়তে হবে। এরপরে 1866 সালে মক্তব শুরু হলো দারুল উলুম দেওবন্দ থেকে। একজন শিক্ষক একজন ছাত্র দিয়ে শুরু হলো। শিক্ষকের নামও মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ। এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হলো বিশাল মাদ্রাসা। এরপর থেকে গোটা উপমহাদেশে মাদ্রাসা ছড়ালো, মক্তব ছড়ালো। তাদের মিশনটা ছিল উলামায়ে কেরামের যে এখন গোটা উপমহাদেশে ইসলামকে ছড়াতে হবে দ্বীনি মক্তবের মাধ্যমে, আর কোনো ব্যবস্থা নাই। দ্বীনি মক্তবের মাধ্যমে আর কোনো ব্যবস্থা নাই। এই কারণে সারা উপমহাদেশের জায়গায় জায়গায় কিছুটা হলেও কি আছে, ইসলাম আছে। আপনারা নামাজ পড়তে আসেন, আপনারা দ্বীনকে মহব্বত করেন। এই কারণে আপনি দেখবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারা, সমরকন্দ, ওই সমস্ত জায়গায় যেখানে এরকম বিশাল বিশাল ব্যক্তিত্বরা জন্মগ্রহণ করেছে, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ওনারা যেখানে শুয়ে আছে ওই রাষ্ট্রগুলোতেও ইসলামের নামগন্ধ নাই। মসজিদে নামাজ পড়তে পারে না। কেন? ইসলামের নামগন্ধ উঠিয়ে দিয়েছে। কিভাবে? কারণ তাদের থেকে এভাবেই মানে ইসলামের শিক্ষাকে দূর করে দিয়েছে। এটা সবচেয়ে মারাত্মক ফিতনা। যখন কোনো মুসলমান জাতি থেকে ইসলামী শিক্ষাকে মূল থেকে মূলোৎপাটন করা হবে, তখন ওই মুসলিম জাতি আস্তে আস্তে ইসলামের পক্ষে থাকবে না, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমি বিস্তারিত আগামী জুমা আলোচনা করব, সময় নাই। তা আমার মনের যে একটা ইয়া ছিল, আমার মনের তামান্না, সেটা হলো মাদ্রাসা তো আছে, মাদ্রাসায় যারা পড়তেছে তারা তো হাফেজ মাওলানা আলেম হচ্ছে, দিন শিখতেছে, কিন্তু যারা স্কুলে পড়তেছে তাদের মধ্যে দিনটা কীভাবে দেওয়া যায়? তারা স্কুলেই পড়বে, কিন্তু গতানুগতিক মক্তব না। আমরা মক্তব বলতে বুঝি কি, একটু কোরআন পড়বে আর নামাজ শিখবে আর একটু মাসালা শিখবে, কোরআন যেমন তেমন পড়লেই হলো। এটাই কিন্তু মক্তব ধারাবাহিক চলতেছে। কিন্তু আমি খুঁজলাম যে একটা সিলেবাস দরকার, হোক 1 ঘন্টা। একটা শিশু স্কুলে সারাদিন পড়বে, অসুবিধা নেই, তো আমাকে 1 ঘন্টা সময় দেন। কত ঘন্টা? এই 1 ঘন্টার মধ্যে 5টা বিষয় পড়ানো হবে: কোরআন, হাদিস, আকীদা মাসায়েল, ইসলামী শিষ্টাচার, আরবি ভাষা। এই 5টা বিষয়ের আমি গবেষণা করলাম গত 1 সপ্তাহ এবং কোর্স করলাম। সেই কোর্সের সার্টিফিকেট আমার কাছে আছে। যেই কোর্সটা সারা বিশ্বে চলতেছে, 70টা দেশে। কত দেশে? 70টা দেশে চলতেছে এবং 20টা দেশের ভাষায় এই শিক্ষাটা অনুবাদ হয়েছে, বাংলা ভাষায়ও হয়েছে এবং বই আকারে আছে। এমন না যে আপনি বাহির থেকে বাচ্চাকে কায়দা এনে দিবেন, ইয়া এনে দিবেন, বাস কেউ কায়দা একটু পড়লো, আমপারা পড়লো, কালিমা পড়লো না। একবার সিলেবাস করা। শিশুর জন্য কোনটা?